এত টান টোপলা গুটিয়ে কোথায় যাচ্ছি, তো চলো দেখা যাক। তো হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, তোমাদের সঙ্গে আমিও খুব ভালো আছি। তো প্রথমে আমি বামহাট স্টেশন থেকে ট্রেনে করে যাব হচ্ছে দিনহাটা। তো আমি টানা এক বছর পর আমি আবার আমার কাজ, জানোই আমি পার্লারে কাজ করি, তো আবার শুরু করে দিলাম। এতদিন আমি কাজটা স্টপ রেখেছিলাম। তো আর আজকের আমার লোকেশান হচ্ছে দিনহাটার আটিয়াবাড়ি পেউলাগুড়ি। একে তোমরা চেনো বা জানো, অবশ্যই জানিও। আর দেখতে দেখতে 2025 চলেই যাচ্ছে। আর এটা হচ্ছে এবছরের আমার সেকেন্ড ব্রাইড। নভেম্বরের 25 তারিখ আমি একটা কাজ করেছিলাম, সেটার ফটো বা ভিডিও আমার কাছে সেরকম না থাকার জন্য আমি শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দিনহাটা স্টেশনে পৌঁছে গেলাম। আর এখানে পৌঁছে আমি একটা টোটো নিয়ে নিলাম আমার লোকেশনে যাওয়ার জন্য। তো এই অবধি তো সব ঠিকঠাকই ছিল, আমি যাচ্ছিলাম একা একা। যাই হোক, দেন আমি টাইম পাস করার জন্য আমি রাস্তার ধারে বাদাম দেখতে পেয়েছিলাম, তো আমি বাদাম খাচ্ছিলাম। আর এই বাদামগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে জানিও। আমার কিন্তু খুব খুব ভালো লাগে আর কি বাদামগুলো বলতে গেলে। তো এই অবধি আমার যাত্রা ভালোই ছিল। তো এরপরে আমার সঙ্গে যা ঘটলো, এই টোটো থেকে নেমে আমি আর কোনো টোটো পাচ্ছিলাম। অ্যাট লাস্ট আমি অনেক অপেক্ষা করতে করতে প্রায় আধা ঘন্টা 45 থাকার পর আমি এই টোটোটা পেলাম, যার ছাদ নেই। তো আমি আর চিন্তা ভাবনা না করে এই টোটোতে উঠে পড়লাম। আর রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ, আর পুরোটা কীরকম করে ঝাঁকি দিচ্ছে, তোমরা বুঝতেই পারছো রাস্তার কতটা খারাপ। আর প্রায় তখন 3:30 বাস বেজে গেছে অলরেডি। তো আমাকে আবার রিটার্ন আসতে হবে একা একা। তো আমার এই কাজের জার্নিতে আজকে আমার সাথে এমন দুটো জিনিস ঘটে গেছে যেটা তোমাদেরকে বলবো। তো এইদিকে আমি গ্রামের পরিবেশ ক্যাপচার করছিলাম আর কি, ভালো লাগছিল। ইতিমধ্যে আমার ব্যাগ পড়ে গেছে, আমি বুঝতেও পারিনি। তোমরা দেখতে পারো এখানে রেখেছিলাম ব্যাগটাই সিটের উপর, এদিক দিয়ে নিচ দিয়ে পড়ে গেছে এত ঝাঁকিতে। তো তারপর আমি এখানে রাখিনি, কারণ ঝাঁকিতে যদি শ্যাডো প্লেটগুলো ভেঙে যায়। তো ব্যাগটা প্রচুর ধুলো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি ভয় পাচ্ছিলাম যে আমার জিনিসগুলো বুঝে গেছে। তো অত চিন্তা ভাবনা না করে যাই হোক আমি পৌঁছে গেলাম ব্রাইডের বাড়িতে। আর ব্রাইডের ডিমান্ড ভাগ্নির ডিমান্ড ছিল একটু ফর্সা ফর্সা করে দিতে, আর ঠোঁটটা যেন একটু গোলাপি থাকে। তো আজকে ছিল এটা আমার রাজবংশী ব্রাইড। আর আমি গিয়ে দেখি ব্রাইড একদম বাচ্চা মেয়ে, 16 বছর বয়স, ঠিকঠাক সায়ের গিটটাও দিতে পারে না। তো আমি আর কি করব, আমার তো আমার কাজ করতেই হবে। কাজ করব, বাড়ি চলে আসব, বাস এইটুকুই আমার। তো কথা বলতে বলতে অনেক কথা বলেছি, অনেক গল্প হয়েছে। আজকে গল্প করতে করতে আমি পিছিয়েই পড়েছিলাম। তো কাজ আমার প্রায় শেষ। দেখো আজকে আমি এতটা করতে পেরেছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভাগ্নির ডিমান্ডের উপর সাজাতে পেরেছি কি না, বা তোমাদের পছন্দ হয়েছে কি না। প্রথমে ভেবেছিলাম এটুকু বাচ্চা মেয়েকে কী সাজাবো ভগবান জানে। যাই হোক, যতটা পেরেছি চেষ্টা করেছি। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।